কোথায় গেছিলেন? রাজশাহী? রাজশাহী হ্যাঁ, রহনপুর। রোহনপুর গেছিলেন? রোহনপুর রোহনপুর শহর, রহনপুর শহর খুব সুন্দর পুরাতন সারপুরুষ বা নাওদাপুরুষ গেছিলেন? গেছিলেন? আমরা অনেক আগে গেছি। তাই আর কোথায় গেছেন? রাজশাহী? রাজশাহী স্যার আমি সোনা মসজিদ গিয়েছি, সোনা বোরহাট মসজিদ। গিয়েছি। ও এরপরে রাজশাহীর যে গ্রামগুলো আছে। হ্যাঁ, হ্যাঁ একা আসছেন? হ্যাঁ আসছে। তাই? তাহলে তো আমি যে বড় পাগল, আমার চেয়ে পাগল। হ্যাঁ, আমি এর আগে নাটোরের রাজবাড়ি সবই দেখেছিলাম। একামাত পড়েছিল আচ্ছা। রাজবাড়ি। এবার যাত্রা বিরতি দিয়ে আমি হলো কি মোটর সাইকেলে সমগ্র বাংলাদেশ ঘুরছি এই 5 বছরে। হ্যাঁ হ্যাঁ ঘোরার পরে 18তম জার্নিতে পাও ভেঙ্গে চোর মারে, যেখানে পাতি লাগানো এখনো। হ্যাঁ হ্যাঁ। তারপরে এখন মোটর সাইকেল পরিত্যাগ করে এখন বাসে সাধারণ পরিবহনে আসি। এই তো। আচ্ছা, আপনার বাড়ি? কিন্তু ভ্রমণ বাদ দেই নাই, চেঞ্জ করি নাই। আমার বাড়ি হলো মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম, পদ্মার তীরবর্তী একেবারে। পদ্মা ওখান থেকে 2-2.5 কিলো হবে। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে চট্টগ্রাম শহরের মধ্যে থাকে, হ্যাঁ। কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে মহেশখালী, কক্সবাজার। মহেশখালী, কক্সবাজার আমরা গেছি। একদম দ্বীপ, ও, বাংলাদেশের শেষ প্রান্ত। আমরা মহেশখালী দ্বীপেই গেছি। হ্যাঁ আর হলো আপনার চট্টগ্রামের ওদিকে কয়েকবার যাওয়া হয়েছে আমার, 4-5 বারের মতো হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মহেশখালী দ্বীপে একদিন এরকম গরম আবহাওয়া, মানে খুব কষ্ট লাগে গরমের সময় ভ্রমণ করা। হ্যাঁ, গরমের সময় ভ্রমণ করে খুবই কষ্ট, খুবই কষ্ট লাগে, এই যে আজকে লাগতেছে কষ্ট। হ্যাঁ আজকে লাগে। এই হলো অবস্থা। যাই হোক, ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে শুভকান্তি সুশীল। আপনি কি আরো মানে কত বছর আগে থেকে ট্রাভেল করেন? আমি পড়াশোনার পাশাপাশি ট্রাভেল করতাম। হ্যাঁ। লাস্ট 1 বছর, খুব বেশি 1 বছর, আমি প্রায় 30টা জেলা 1 বছরের মধ্যে ঘুরলাম। ও আমি প্রতি আচ্ছা। উইকেন্ডে আমি ঘুরতে বের হই। আর হ্যাঁ। আমি বিশেষ করে এই আমাদের ওই দিক থেকে তো এদিকে আসা হয় না, এই হ্যাঁ। দিককার জেলাগুলো দেখতেছি। আর আমরা পাহাড়ে প্রচুর ভ্রমণ করা হয়েছে, 3 পার্বত্য জেলা, হ্যাঁ হ্যাঁ। বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, ও এবং পাহাড়ের বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় তাজিংডং, হ্যাঁ হ্যাঁ। ও ট্রেকিং করে এই সবগুলো ট্রেকিং করছি। হ্যাঁ। এর আগের বারে আসছিলাম তখন আমি 14টা জেলা ঘুরেছিলাম এক জার্নিতে। হ্যাঁ, এক জার্নিতে। ওটা রমজানের সময়। হ্যাঁ। রমজানের সময় আমার জার্নি পয়েন্ট ছিল পাবনা, হ্যাঁ। কুষ্টিয়া, ঈশ্বরদী, হ্যাঁ। এরপর ছিল ওই মেহেরপুর, হ্যাঁ। মুজিবনগর, মেহেরপুর, এরপর চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ঝিনাইদহ, মাগুরা, পাংশা হয়ে রাজবাড়ি, হ্যাঁ হ্যাঁ, রাজবাড়ি হয়ে আমরা ফরিদপুর ঢুকে আবার ঢাকায় ঢুকে যাই। হ্যাঁ। এটা এই আমি সময় পেলেই বের হয়ে যাই। মানে এই যে এত লং জার্নিতে সাধারণত অন্য কেউ থাকে না সাথে নাকি? মাঝে মধ্যে থাকে। গতবারে যেমন ওই ট্যুরে আমার 2টা ছোট ভাই ছিল, হ্যাঁ। থাকে যে কেউ একজন থাকলে থাকে, না হলে আমি একাই বের না, হই। যদি একা আসেন তাহলে কোনো সমস্যা হয় না কখনো কোথাও? একা আসলে তেমন সমস্যা। এখানে তো মানসিক প্রস্তুতির একটা বিষয় আছে। আমি মাঝে মাঝে চিন্তা করি একা যাব, মানে অনেকের সাথে ট্যুর প্ল্যান করি কিন্তু অনেকে কাইটে পড়ে, লাস্টে চিন্তা করি যে আমি একা না গেলে এখন বাতিল হয়ে যায়, তখন আমি যাই না। মনে করি যে না, একা না যাওয়াই ভালো, এটা মনে করি কোনো যাওয়া হয় না। আমি তো মানে ওই সময় ভয় পাই না, আমি একাই যাই। আমার যখন মন ছুটবে আমি তখন কে যাচ্ছে না সেটা। আচ্ছা, আপনার শিক্ষাগত অবস্থা সম্পর্কে বলেন, মানে কোন লেভেলে আছেন? পড়াশোনা শেষ করেছি। এখন কোন প্রতিষ্ঠান থেকে? আমি চট্টগ্রামের একটা কলেজ থেকে অনার্স মাস্টার শেষ করেছি। হ্যাঁ। এখন একটা স্কুলে আছি, হ্যাঁ, শিক্ষকতা করি। এটা কি হাই স্কুল না? হাই স্কুল না? আমার 12 দিন বন্ধ, কিন্তু আমি বাইরে। আমি গত 25 তারিখ থেকে এদিকে চলে আসছি। 25 তারিখ থেকে ঈদ বাইরে করছে। আমি তো কিন্তু বাইরে। আচ্ছা, ঈদের দিন আপনার এমন মনে হয় না যে ঈদের সিন্নি যে পাকানো হয়, ক্ষীর পায়, সেগুলো খাইতে পারলাম না, কষ্ট লাগে না? মা বাবার পাশে রইলাম না, আমি তো হিন্দু। ও আচ্ছা আচ্ছা। না, আমার ব্যক্তিগত বিষয় বলতেছি। আমি ঈদে খুব মন ছুটে যাইতেছিল যে কারো বাড়ি যায় বলবো যে এরকম আমরা মানে বাইরে আসছি, দেওয়া যায় কিনা, তাও আবার লজ্জাবশত যাইনি। তাছাড়া আমি আর বাইরে থাকাতে আমার অনেক পরিচিত। হ্যাঁ। রহনপুর শহরে আমার অনেক পরিচিত। রহনপুর শহরে আমি নিজের এলাকার ছেলেদের মতোই ঘোরাঘুরি করছি, নানা রকম জায়গায় ঘোরাঘুরি করছি। এখন তো গরমে বাইক ট্যুর করছেন না? হ্যাঁ, বাইক ট্যুর বলতে বাইক ট্যুর না, ওখানকার পরিচিত আছে। আর এখন তো গরমের সময়, এখন ঘোরাটা এখন কি আপনার ডাইরেক্ট সেই চট্টগ্রাম থেকে আর মহেশখালী থেকে আসছেন? চট্টগ্রাম থেকে আসছি। চট্টগ্রাম থেকে আসছেন 25 তারিখে? 25 তারিখে আসছি। 25 তারিখে এখন এই কেতুরিধাম গেলাম। রাজশাহীর বিখ্যাত কিছু মন্দির আছে, প্রেমতলী। হ্যাঁ হ্যাঁ। এরপর চাঁপাইনবাবগঞ্জ, নাথুল, শিবগঞ্জ, গোলাহাট, এরপর কানসাট, এরপরে বক্রমপুর ব্রিজ, এদিকে যা দেখার। ওই নওগাঁ পোশাক গেছিলাম, নিয়ামতপুর গেছিলাম। ওদিকে যা ঘোরার, মোটামুটি ঘোরার পরে
মানে 64 জেলা কি হয়ে গেছে ভ্রমণ? 64 জেলা হয়নি, প্রায় 45। আমার 64 জেলা অনেক আগে হয়ে গেছে। আমি রিপিট জার্নি করতেছি, কিন্তু মানে বিদেশে যাওয়ার প্ল্যান পরিকল্পনা আছে, হচ্ছে না আর কি, আপাতত স্থগিত আছে, কিন্তু যাবো আর কি ইনশাল্লাহ। আপনার কি আগামী ভবিষ্যতে ট্রাভেল সম্পর্কে প্ল্যান কি? ট্রাভেল সম্পর্কে প্ল্যান হচ্ছে আমি পুরো বিশ্ব ঘোরার। না সেটা তো সেই আমারও তো একই আশা, কিন্তু হবে কিনা জানি না, আল্লাহ যদি করে পূরণ তাহলে হবে, তাছাড়া তো সম্ভব না। হ্যাঁ, কিন্তু চেষ্টা আছে আর কি, চেষ্টা আছে। জি। আর আমার বাইক ট্যুরের এক পর্যায়ে ভারত যাওয়ার প্ল্যান করছিলাম, কিন্তু তার আগেই ভেঙে পড়ছি, কাজে মোটরসাইকেল আর হবে না, অন্য হবে না। আসলে ভ্রমণটা যে সবসময় মোটরসাইকেলে করতে হবে সম্ভব না। এরকম না, সম্ভব না আসলে সব জায়গায়। অনেকে দুঃসাহসিক কাজ করে, কিন্তু ঠিক না, আসলে আমি ভাঙে বসতেছি, আসলে ঠিক না। ওভাবে না, আপনি বাংলাদেশে হয়তো বা ঘুরে গেছেন, কিন্তু বাংলাদেশের যে রাস্তার পরিবেশ সবকিছু নিয়ে বাইক ট্যুর হয়তো বা একদিকে ভালো, আবার একদিকে খারাপ, প্রতিটা জিনিসের তো ভালো খারাপ আছে। হ্যাঁ, বাসে আপনি যেভাবে মন চাইলেন রাখতে পারলাম, মনে করেন আমি এখন যদি এখানে আসি, আমি বাইক নিয়ে আসলে আমার গাড়িটা কোথায় রাখবো, টেনশন থাকতো। তাহলে আমি একা আসছি, ব্যাগটা নিয়ে নেমে গেলাম, বাইপাস করে হেঁটেই চলে আসলাম, হয়ে গেল। এখন আমার কোনো টেনশন নাই, আমার ব্যাগটা নিয়ে আমি চলে আসলাম। কিন্তু বাইক ট্যুরের ক্ষেত্রে গ্রুপ লাগে, একা একা রাস্তায় ভ্রমণ করাইও মুশকিল। বাইক ট্যুরে আমার কিন্তু গ্রুপ লাগে, কারণ আমরা যে হাইওয়ে রোডগুলোতে রাতের অন্ধকারে চলাফেরা করি, এটা অনেক সময় সেফটিও না হতে পারে। তাহলে এখন আমি যদি গণপরিবহনে চলাফেরা করি, তাহলে ওদিক দিয়ে তো সেফটি। তাহলে আমরা বাইক ট্যুরের জন্য সবসময় আমরা গ্রুপ ম্যান্ডেট। গ্রুপ ছাড়া আপনি বাইক ট্যুর করতে পারবেন না। সেক্ষেত্রে আমি নিজে যে বাইক ট্যুর করতাম, আমার সাথে একজন থাকতো আর কি, একজন পেছনে থাকতো, আর গাড়ি অনেক সময় যদি তারা বলতো যে বাইরে রাখতে, তাহলে আমি যে কি বলে গাড়ি রাখার যে গ্যারেজ থাকলে গ্যারেজে রাখা হইতো, আর না হইলে হোটেলেরই একটা স্থানে তারা ব্যবস্থা করে দিত, অথবা আশেপাশের কোনো বিল্ডিংয়ে নিচে রাখার ব্যবস্থা করে দিত। অবশ্য সমস্যাও হয়েছে, তা নিয়ে সমস্যাও হয়েছে। এটা আমি এখন আমার এই বছরের মধ্যে আমার এই বাংলাদেশের 64 জেলা ভ্রমণ সম্পূর্ণ করবো। আগামী বছর আমি বাইরে চলে যাব। আচ্ছা, বাইরের আস্তে আস্তে বাইরের গুলো। আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন আর কি, সেভ থেকে যাব। আচ্ছা, আমার মোবাইল নাম্বার হচ্ছে 01832181717। আর পাহাড় বিষয়ক যে কোনো বিষয়, পাহাড়ের পুরো পাহাড়ে আমার খুব ভালো মতো ঘোরা। আমি একুম নাফাকুম বাংলাদেশের সর্বোচ্চ জলপ্রপাত আন্দারমানিক কৃষ্টং গুরুংরাং, তারপরে যে আলোটিলা গুহা, কাগড়াছড়ি, আলীকদম সবই যাওয়া হয়েছে। আলীশুরুং থেকে শুরু করে, যেহেতু আমি পাহাড়ি ছেলে, দ্বীপের ছেলে, তাহলে সমুদ্র, সেন্ট মার্টিন থেকে শুরু করি, সব আমার আগেই ওদিকটা হয়ে গেছে আর কি, পুরোটাই এলাকার ওই এলাকার অনেক বেশি ট্যুর করা হয়েছে। এই এলাকায় বেশি ট্যুর করা হয়েছে। আর আমার এদিকে আমার পাহাড় নিয়ে চিন্তা ভাবনা ছিল, কিন্তু হুট করে পাহাড় ঘুরতে ঘুরতে একদিন ইচ্ছে হলো আমার দেশ, আমি বাইরে ট্যুর দিব, আমার 64 জেলায় দেখি। তখনই আমার চিন্তা আসলো, আমি কিন্তু আমার জেলার বাইরে বের হলাম এই বছর না, গত বছরের থেকে বের হয়েছি। গত বছর ফেব্রুয়ারি থেকে আমার বাইরের আউট ডিস্ট্রিক্ট ট্যুর শুরু হয়। আউট ডিস্ট্রিক্ট আমি গত বছর থেকে এখন প্রায় 40টা জেলা ঘুরছি। প্রতিটা আমার বাংলাদেশি ঘোরার ক্ষেত্রে আমি প্রতিবারে আমি নানা রকম হোটেলকে আমি বর্জন করি। আমি মোটামুটি বাংলাদেশের মানুষজন খুবই অতিথিপরায়ণ। আমি এর আগের বারে 8 দিন ট্যুর, আমি একদিন হোটেলে থাকতে হয়নি। পরিচিত হয়ে অনেকজনের বাসায় থেকেছি, আবার অনেক মন্দিরে থেকেছি, আবার অনেক মাঝারে থেকেছি। ওই মানসিকতা থাকতে হবে। মনে করেন টাকা একটা তো বিষয়, তাহলে ওটাকে আপনার যদি চিন্তা করতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, তাহলে এটা আমার জন্য সহজ হয়। মানে যে কন্ডিশনে যে অবস্থা সেটাই বাইছে নিতে হবে। কোথায় থাকতে হবে আমার এমন আগে থেকে কোনো নির্দিষ্ট করে রাখা যায় না, হয় না, পরে হয় না, সময়কালে হয় না। এবং আমি যে আজকে এখান থেকে মুভ করবো এখানে, ট্যুরের ক্ষেত্রে সবসময় নিজের একটা ভালো লাগা থাকতে হবে। আমার মনে হচ্ছে এখানে আমার ভালো লাগতেছে, এখানে আমি 2 দিন থাকবো, ঠিক আছে, আমার প্ল্যান মোতাবেক হবে, সেটা হবে না, তাহলে ট্যুর গুলো হবে একঘেয়েমি। তখন করতেছি কি, মনের শান্তি, মনের প্রশান্তি দেখা, এই জিনিসগুলো মনে হচ্ছে আমার এখানে বসে থাকতে ভালো লাগছে। আমি বসে থাকলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, আবার দৌড়লাম জায়গায়, হয়তো বা গন্তব্যে একদিন পরে পৌঁছালাম, বা একদিন একটা শহরকে দেখে যেতে পারি, এটা পরে এসে ঘুরে যাবো, ওরকম। ঠিক সেটাই, আসলে একদম একমত আপনার কথার সাথে। তো দর্শক, আমি আসলে পুঠিয়া রাজবাড়ির ভিডিও করতে করতে এক পর্যায়ে একজন বিখ্যাত ট্রাভেলারের সাথে পরিচয় হলো, যেনার সাক্ষাৎকার আমি এই ভিডিওতে অ্যাড করে দিলাম। আবারও আমি নাম পরিচয়, শুভদা মুসাফির, আমার শুভদা মুসাফির ফেসবুক আইডি, এটাতে পাওয়া যাবে। ইউটিউব আইডি নাই তো? না, ইউটিউবে শুভদা মুসাফির। আচ্ছা, মনিটাইজড চ্যানেল। আচ্ছা।
যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমি চ্যানেলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম আবারও আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিওটুকু আপাতত এখানেই ক্লোজ করছি। আমি এই ভিডিওটা আরও লং করতাম, পুঠিয়া রাজবাড়ির উপরই পুরোটা হতো, কিন্তু যেহেতু সাক্ষাৎকার নেওয়ার কারণে অনেকটা লং হয়ে গেল। আপাতত এটা আমি পুঠিয়া রাজবাড়ি ভ্রমণের প্রথম ভিডিও হিসেবে আপনাদের জন্য উপহার দিলাম। আপনারা ভালো থাকুন, ফি আমানিল্লাহ।